হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঘরে যদি চিংড়ি মাছ আর পটল থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। অসাধারণ খেতে লাগে, জানো না? আমার ঘরে খানিকটা চিংড়ি মাছও ছিল, পটলও ছিল, তাই দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। তার আগে একটা মশলা রেডি করতে হবে। মিক্সিতে দিলে হতো, কিন্তু আমি একটু দানা দানা ভাব রাখবো মশলাটার মধ্যে। তার জন্য এই গ্রাইন্ডারের গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি পেঁয়াজ, আদা আর একটুখানি টমেটো। তোমরা রসুনটাও দিতে পারো। আমার কর্তামশাই তো রসুন একদম পছন্দ করে না, ওর জন্য আমি দেওয়ার রিস্কই নিইনি। তারপর তেলের মধ্যে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে হালকা একটু এপিট ওপিট সালতে নিয়েছি। সেটাকে মিক্সির জারের মধ্যে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পটলগুলোকে লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে ভেজেছি। কিন্তু এখানেই আমি একটা ভুল করেছি, এখানে হলুদটা না দিলেই ভালো হতো। কারণ হলুদ দেওয়াতে না পটল ভাজা যে তেলটা ছিল সেটা একেবারেই কালো হয়ে গেছে। পটল ভাজলে দেখবা তেলটা এমনিতেই কালো হয়, হলুদের জন্য আরও বেশি কালো হয়ে গেছে। এবার সেই কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, আদা এই মশলাগুলো দিয়েছি। তারপরে দিয়েছি গুঁড়ো মশলা, ধনে জিরের গুঁড়ো, লবণ, হলুদ, স্বাদ অনুযায়ী মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি করে রাখা চিংড়ি মাছের পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পটলটা, দিয়ে আবারও চিংড়ি মাছের পেস্ট, মশলা আর পটল একসাথে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। ব্যাস, জলটা ফুটে উঠলেই আমার এই চিংড়ি পটল রেসিপিটা একেবারে রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও আমার কথা শুনে ট্রাই করে দেখো। একদম ভিন্ন স্বাদে, ভিন্ন রকম হয়েছিল। সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছে। ট্রাই যদি করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।